জুলিয়াটোলা স্ট্রিপ, কলকাতা 8/03/28। সন্ধ্যা। প্রিয় মতিহার, পরশু বিকেলে এসেছি কলকাতা। উপরের ঠিকানায় আছি। আরও আগেই আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি। 2-4 দিন এখানেই আছি। মনটা কেবলই পালাই পালাই করছে, কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমার ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বেঁধে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমার প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো, এই যে কম সৌভাগ্য আমার। কেন এই কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দারেরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটি লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো, কেমন? মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনের যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নিবে। সমস্ত বুকটা ব্যথায় দিনরাত টনটন করছে। মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ওর যেন মুক্তি হয়, বেঁচে যাবে। কিন্তু কি হবে কে জানে। তোমার চিঠি পেয়ে অবধি কেবল ভাবছি আর ভাবছি, কত কথা, কত কি। তার কি কুল কিনারা আছে? ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহার যিনি করেন, তিনি হয়তো দেবতা, আমার ব্যথার অশ্রু বহু ঊর্ধ্বে। কিন্তু আমি মাটির নজরুল হয়েও সে দেবতার কাছে অশ্রুর অঞ্জলি আর নিয়ে যাব না। ফুল ধুলায় ঝরে পড়ে, পায়ে পিষ্ট হয়, তাই বলে কি ফুল এত অনাদরের? ভুল করে সে ফুল যদি কারোর কবরিতে ঝরেই পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন, তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এখনই কারো পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষা যদি কেউ তোমার কাছে চাইতেই আসে, অদৃষ্টের বিড়ম্বনা, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকেই পথে পথে মানুষ আমি, যে স্নেহ, যে প্রেমে বুক ভরে উঠে কানাই কানাই, সে কখনো কোথাও পায়নি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। না জানি কত উদ্বিগ্ন হয়েছ। কি করি বন্ধু, শরীরটা এত বেশি বেয়াড়া আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না। আমার সবচেয়ে অবাক করে নিশীথে রাতের তারা। তুমি হয়তো অবাক হবে, আমি আকাশের প্রায় সব তারাগুলোই চিনি। তাদের সত্যিকারের নাম জানি না, কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছি আমার ইচ্ছা মতো। কেউ কত রকম মিষ্টি মিষ্টি নাম, শুনলে তুমি হাসবে। কোনো তারা কোনো ঋতুতে কোনো দিকে উদয় হয় সব বলে দিতে পারি। জেলের ভিতর সলিটারি ছেলে যখন বন্দি ছিলাম, তখন গরমে ঘুম হতো না। সারা রাত জেগে কেবল তারার উদয় অস্ত্র দেখতাম। তাদের গতিপথ আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম, বন্ধু, ওগো আমার নাম না জানা বন্ধু, আমার এই চোখের জলের পিচ্ছিল পাত্রী ধরে তুমি চলে যাও অস্ত্রপানের পাড়ে। আমি শুধু চুপটি করে দেখি। হাতে থাকতো হাতকড়া, দেয়ালের সঙ্গে বাঁধা
চোখের জলের রেখা আঁকাই থাকতো মুখে বুকে। আচ্ছা বন্ধু, কফুটা রক্ত দিয়ে এক ফোঁটা চোখের জল হয়? তোমাদের বিজ্ঞানে বলতে পারে? এখন কিছু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, যার উত্তর নেই, মীমাংসা নেই। সেই সব জিজ্ঞাসা। যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাব, সেদিন তাকে বলো এই চিঠি দেখে সে যেন দুফোঁটা অশ্রুর দর্পণ দেয়, শুধু আমার নামে। হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার নতুন খোয়ার ধরে পড়ব। তাকে বলো বন্ধু, তার কাছে আমার আর চাওয়ার কিছুই নেই। আমি পেয়েছি, তাকে পেয়েছি। আমার বুকের রক্তের চোখের জলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত সিক্ত অন্তরের পরিপূর্ণ চিত্তের আমি সমৃদ্ধ নমস্কার রেখে গেলাম। আমি যেন শুনতে পাই সে আমার সর্বন্ত কারণে ক্ষমা করেছে। ফুলের কাঁটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই যেন সে মনে রাখে। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি দুইই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও। তার কিছু খবর দাও না কেন? নাকি সে একটু মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খাইতো? কেবলই কিটস সে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফ্যানি বাউনি পাথরের মতো। ভালোবাসা নাও, ইতি তোমার নজরুল। ফজিলুন্নেসাকে না পাওয়ার পর ব্যথায় বেদনা ভেজা দুই প্রকাশ। কাজী মোতাহার হোসেনের কাছে লেখা একটি চিঠি, কবি কাজী নজরুল ইসলামের।